শুক্রবার বিকেলবেলা রেডি হয়ে গেলাম। ইসরাতের বাবা এবং ইসরাত রেডি হয়ে অলরেডি নিচে চলে গেছে। আমিও এখন চলে যাব। কোথায় যাব এবং কি কি করব সব কিছু জানতে হলে সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকতে হবে। সামনে যেহেতু কোরবানি ঈদ, অবশ্যই মার্কেট করতে যাব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ইউটিউব ভিডিও। কেমন আছো তোমরা সবাই? আশা করি কাছে দূরে দেশ দেশান্তরে যে যেখান থেকে বসে আমার এই ভিডিওটা দেখতেছো সবাই ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। চলে আসলাম আরেকটা ছোট মিনি ব্লগ নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে। সামনে যেহেতু কোরবানি ঈদ চলে এসেছে, আর কিছুদিন বাকি আছে, তো অবশ্যই কিছু কেনাকাটা বাকি আছে। আর কোরবানিতে একটু কেনাকাটা কমই থাকে। এবারও সেম একই অবস্থা, কেনাকাটা খুবই কম। ইসরাতের জন্য তো কিছু কেনাকাটাই হয় নাই। তারপরেও আজকে যাচ্ছি টকি স্কোয়ারে, আমাদের বাড়ির কাছে যেটা আছে আর কি মার্কেট, ওইখানেই যাবো। ইসরাতের বাবা তো আমাদেরকে কোথাও নিয়ে যেতেই চায় না, সে সবসময় শুধু বলে টাকা দিয়ে দিই, তোমরা যাও মা মেয়ে যে কিনে নিয়ে আসো, কিন্তু সে কোথাও আর কি যেতে চায় না আর কি। সে ঝামেলা মনে করে আসলে বাচ্চা বউ নিয়ে গেলে আর কি। রাস্তাঘাটে জ্যাম এগুলো তার ভালো লাগে না, কারণ সে সারাদিন তার চাকরি হচ্ছে ঘোরাফেরা। বলে যে আমার সারাদিন চাকরি ঘোরাফেরা, আমার আর ঘুরতে ফিরতে ভালো লাগে না। তো অনেক জোর করে আনছি। দেখেন মানে গাড়িটা রাখবে সেই পরিমাণ জায়গা নাই, এত পরিমাণে মানুষ হয়েছে আজকে মার্কেটে। তারপর আবার রাস্তায় যেই পরিমাণ জ্যাম, মানে আমরা 10 মিনিটের রাস্তায় এসেছি, আধা ঘন্টা বসে 3জন বাইকে করে, অনেক কষ্ট হয়ে গেছে। আবার ঝিরিঝিরি বৃষ্টিও পড়তেছে। ইসরাত তো অনেক হ্যাপি, ইসরাত বাবার সাথে ঘুরতে এসেছে বাইকে করে। তো আমরা এখন ভিতরে চলে যাব। টকি স্কোয়ারের দোতলায় হচ্ছে আগে যাব, তারপরে দেখি কি কি কেনাকাটা করা যায়। মনে হয় না আজকে বেশি কিছু কেনাকাটা করা যাবে, কারণ বাসা থেকে প্রিপারেশন নিয়ে এসেছিলাম অনেক কিছু কেনাকাটা করব, চিন্তা ভাবনা করে রেখেছিলাম অনেক কিছুই কেনাকাটা করব। কিন্তু আসলে মার্কেটে এসে দেখি যেই অবস্থা, যেই দোকানে যাচ্ছি সেই দোকানে দেখতেছি প্রচুর পরিমাণে মানুষ। দেখে বেছে তারপরে মানে যাচাই করে যে কেনাকাটা করব পছন্দ মতো, মানে ওই অবস্থা নাই। কোনো রকম হচ্ছে একটা 3 পিস নিয়েছি, আর যা যা প্রয়োজনীয় জিনিস নিয়েছি, নিয়ে এখন বাসায় চলে যাবো। ইসরাতের বাবাকে তো বেশি মানে দোকান ঘোরানোই যায় না, সে হচ্ছে রাগ হয়ে যায়, বলে পছন্দ করে নাও পছন্দ করে নাও। সে তো পছন্দ করে না বেশি দোকান ঘোরাঘুরি। এই কারণে হচ্ছে পুরুষ মানুষ নিয়ে আসলে আসাটাই হচ্ছে বৃথা। নিজে ইচ্ছা মতো আসতাম, চয়েস করে কিনতাম। যাই হোক, কিছু করার নেই। আজকে যেহেতু এত পরিমাণে মানুষ, আরও মেয়েকে নিয়ে এসেছি, আর বাহিরে গুড়ি গুড়ি বৃষ্টিও পড়ে, কখন আবার জোরে বৃষ্টি যদি নেমে যায় তাহলে তো সমস্যা। আমরা 3জনই ভিজে যাব, বাসায় যেতে পারবো না। তো রাতও যেহেতু হয়ে গেছে, অনেক রাত, যেতেও অনেক টাইম লাগবে, কারণ যে পরিমাণে মানুষ, রাস্তায় অনেক জ্যাম, আসতেই অনেক কষ্ট হয়েছে, আর রাস্তায় কাদা। এই কারণে আমরা চলে আসলাম, এই যে বাসায় চলে এসেছি। রাস্তার অবস্থা খুবই খারাপ ছিল। আসার সময় টেস্টি থেকে হচ্ছে বার্থডে যে কেক আছে ওগুলো নিয়ে আসলাম। ইসা তার হচ্ছে আবরাসানের জন্য, আর আমাদের জন্য হচ্ছে বাসায় রুটি পিঠা আর হচ্ছে হাঁসের মাংস রান্না করেছে। তার জন্য হচ্ছে আমরা বাহিরে কোথাও খাওয়া দাওয়া করি নাই, আর বাহিরে খাওয়া দাওয়া করতাম যদি হাঁসের মাংস রুটি পিঠা না করতো। যেহেতু বাসায় এসে খাবো, এই কারণে বাহিরে শুধু শুধু টাকাটা নষ্ট করলাম না। এখন আর কি বাসায় চলে এসেছি, আর বাসায় আবরাসানকে বলে দিয়ে গেছিলাম যে তোমার জন্য মজা কিনে নিয়ে আসবো। তো দেখি আবরাসান কি করে। আর আমাদের বাসায় যদি দরজা কেউ একবার বেল দেয় তাহলে বাচ্চারা দৌড়ে আসে, দেখে তাদের জন্য কি মজা এনেছে। এই অবস্থার ইসরাত তো সারা রাস্তা বলতে বলতে আসছে আমি হ্যাপি বার্থডে খাবো, হ্যাপি বার্থডে খাবো, কয়দিন ধরে শুধু বলতেছে, আনা হয় না। যাই হোক, আজকে কিন্তু কিছুই কেনাকাটা করতে পারি নাই, যা চিন্তা ভাবনা করে গেছিলাম, মনটা খারাপ হয়ে গেছে। যাই হোক, এই ইসরাতের বাবাকে নিয়ে গেছিলাম, মানে দ্বিতীয়বার আর ওনাকে নিয়ে যাব না, চিন্তা ভাবনা নাই। কারণ আসলে পুরুষ মানুষ নিয়ে গেলে কি হয়, নিজের ইচ্ছা মতো যাচাই করে কেনাকাটা হয় না, এই অবস্থা। উনি এমন একটা জিনিস পছন্দ করেছে, সেই জিনিসের দাম হচ্ছে 5,000 টাকার কমে দিবে না। আর আমি যেটা পছন্দ করেছি সেটা হচ্ছে কি বলবো। যাই হোক, এখন হচ্ছে এই যে আমরা খাওয়া দাওয়া করতে বসে গেলাম। হাঁসের মাংস রান্না দুপুরেই করেছিলাম, আর রুটি পিঠা আম্মু আর আমার বোন আর আমার ভাই বউ মিলে বানিয়েছে। এখন আমরা খেতে বসে গেছি, যেহেতু রাত হয়ে গেছে, আর বিকাল থেকে এখনও কিছু খাওয়া দাওয়া হয় নাই। তো এখন খাওয়া দাওয়া করে নিব। তো আজকের ভিডিওটা বন্ধুরা এই পর্যন্তই। আমার ভিডিওতে কোনো ভুল ত্রুটি হলে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন, একটা কমেন্ট করে যাবেন কেমন হয়েছেন। আসসালামু আলাইকুম।